বর্তমান ইউনূস সাহেব এবং ওনার পরিষদ নির্বাচন চান কিনা, ওনাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার মতো যোগ্যতা আছে কিনা, এই দুটো বিষয় আমাদের ভাবতে হবে। যদি ব্যক্তি ইউনূস সম্পর্কে আসি, উনি শিক্ষক ছিলেন, ওই বাংলাদেশে হাজারো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, উনি গবেষণা করে ডক্টর ডিগ্রি নিয়েছেন, ওই বাংলাদেশে হাজার ডক্টর ডিগ্রি করা মানুষ আছেন। ওনার বাড়তি একটা যোগ্যতা হচ্ছে উনি একটা নোবেল পুরস্কার পাইছেন। যদি নোবেল পুরস্কার পাওয়া রাষ্ট্র পরিচালনার যোগ্যতা হয় তাহলে উনি ঠিক আছেন। কিন্তু আপনি দেখবেন যে নোবেল পুরস্কার নিয়ে পৃথিবীর বহু মানুষ বলছে, ভাই আমি গবেষক মানুষ, শিক্ষক মানুষ, বিজ্ঞানী মানুষ, আমার রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নেই। তারা ডিক্লাইন করছে, তারা আসেন নাই। ডক্টর ইউনূসকে আমি ব্যক্তিগতভাবে চিনি 40 বছর আগে থেকে। একজন শিক্ষক, নিরীহ শিক্ষক, অভাবী শিক্ষক, জাস্ট ওইরকমই একজন মানুষ। এই 44 বছর খুব বেশি ব্যক্তিত্ব পরিবর্তন হয় নাই। উনি পেতে চান এবং চাই, ওনার যা চাওয়ার দরকার তাই চাই। এই চাইতে গিয়ে রাত গেল দেহ গেল এই নিয়ে আমার কোনো চিন্তা নেই। উনি এখন ক্ষমতায় আসছেন, আইসাই বলছেন যে ছাত্ররা ক্ষমতায় বসাইছে, যতদিন খুশি আমি থাকবো, ক্ষমতা চাই। কিন্তু বিনিময়ে কি গেল, রাষ্ট্র কতটা পেল, এদিকে ওনার নজর নেই। ওনার যে পারিষদ, যে আবহাওয়া, ওনার সাপোর্টের যে দলগুলো, এরা আসলে কেউ নির্বাচন চায় না, তারা নির্বাচন ছাড়া ক্ষমতা এক্সারসাইজ চাচ্ছে। এখন যদি বলি নির্বাচন অনুষ্ঠানের যোগ্যতা আছে কিনা, জনগণের আস্থা আছে কিনা, অংশগ্রহণ করবে কিনা, গণতন্ত্র হবে কিনা, আমার মত হচ্ছে এই পরিষদে একটা সুচিন্তা করার যোগ্যতাই নেই, ওই ব্যক্তিত্বই নেই এবং মানুষই নেই পরিষদে। আর যদি আশা নিরাশার কথা বলি, আমি তো বললামই জনগণ আস্থা রাখতে পারছে না নির্বাচন হবে কিনা। আমরা যারা বুঝি আমরা আশা রাখতে পারছি না নির্বাচন হবে কিনা, হইলেও সুস্থ হবে কিনা। কাজেই জনগণ আশা আছে, নিরাশা হচ্ছে, এবং আশা নিরাশার দোলাচল থেকে নির্বাচনের দিকে এগোচ্ছে রাষ্ট্র, যা আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েক মাস, দেখা যাক কি হয়।